আহ, আমি দেশপ্রেম এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে যাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। হিন্দু ভাইদের জন্য আদাব, মুসলিম ভাইদের জন্য সালাম। এবং আমার যে স্যার, যে গুরুজন ব্যক্তি মোহাম্মদ আবেদ লতিফ স্যার, আমি ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করি এবং শুধু আমি না, গোটা বাংলাদেশে এবং দেশের বাইরে ওনার ভক্তা আছে অনেক। মানে আছে, আমার মতো অনেক স্টুডেন্ট আছে দেশে এবং দেশের বাইরে। তারা বিভিন্ন কাজের ফাঁকে বা কেউ ফুল টাইম, কেউ পার্ট টাইম, কেউ জবের পাশাপাশি মাছ চাষটা করার চেষ্টা করছে। আমাদের মূল লক্ষ্যই হচ্ছে যে কিভাবে স্বল্প খরচে আমরা মাছ চাষটা করতে পারি এবং অর্গানিকভাবে, স্বল্প খরচে অর্গানিকভাবে, মানে প্রকৃতি নির্ভর উপরে নির্ভর করে, প্রকৃতিকে ব্যবহার করে কিভাবে মাছটাকে আবার উৎপাদন করা যায়, মাছের স্বাদটাকে কিভাবে ফেরত আনা যায়, আমরা এইটার উপরেই কাজ করতেছি। তা স্যারের বর্তমান স্টুডেন্ট প্রায় 45 থেকে 50 হাজার গোটা বাংলাদেশ এবং দেশের বাইরে আছে। স্যার ওকে অনেকে হয়তো বা ফোনে বানা দেখেন, 45 বা 50 হাজার বড় কথা না, ওখানে যদি সারাদিনে তার 100টা ফোন আসে, আমার মনে হয় না সে ফোন রিসিভ করতে পারবে এবং সে ঠিক মতো খাইতেও পারবে না, ঘুমাইতেও পারবে না। তাই সেই ক্ষেত্রে ওনাকে অনেক কিছু প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না। তা স্যারের পক্ষ থেকেই আমি আপনাদের বা আমাদের মানে আমার যারা ফির গ্রুপে আছেন বা ইউটিউবে চ্যানেল ফলো করেন, তাদেরকে কিছু কিছু বিষয় ইনফরমেশন দেয়। আর যারা আমাদের স্টুডেন্ট অনেকেই জানে, বাট অনেকে আবার জানার মধ্যে গ্যাপ থাকে, তার জন্য ইনফরমেশনটার জন্য একটু হেল্প হয়, এই কারণে কথা বলা। আজকে যে বিষয়টা কথা বলবো সেটা হলো যে আমরা যে খাবারের বর্তমান আরেকটা সুখবর জানি, সেটা হলো যে বর্তমান কিন্তু সোয়াবিনের দাম একটু কমছে। কমছে বলতে বর্তমান মনে হয় বাজারে আপনার 46 টাকা, 46 টাকা, বা হ্যাঁ 46 টাকা, 46 টাকা কিন্তু এখন খুচরা বাজারে পাওয়া যাচ্ছে মাল। আপনারা, এটা হলো আমাদের জন্য সুখবর, বর্তমান সোয়াবিনের দামটা কমছে। তো আশা করি আমি যে বিষয়টা নিয়েছিলাম যে আমরা আসলে মাছ চাষটা কিভাবে আমরা খাবারের দামটা কমাইতে পারি। তা অনেকেই বলে যে ভাই, বাংলা মাছের জন্য আমরা কিভাবে খাবার রেসিপিটা তৈরি করব, এটা আপনি একটু যদি বলতেন তাহলে আমাদের জন্য ভালো হবে। আমাদের বাংলা খাবারের দর যেটা, মাছের যেটা দরকার সেটা হলো যে প্রোটিন পার্সেন্ট মোটামুটি 24, 24 থেকে 26, 27, মানে 24 থেকে 26, 27, 28, মানে 24% ধরেন, মোটামুটি 24% বা 25% হলে আমাদের মোটামুটি একটা মাছ চাষের একটা ভালো উপযুক্ত আপনার পাওয়া যায়, প্রোটিন পাওয়া যায়। তো এই প্রোটিনটা আমরা আসলে কিভাবে আমরা তৈরি করতে পারি, সেটা মোটামুটি আমরা যে মাছ চাষটা হাতে বানাবো সেটা হলো যে মাছ চাষের খাবারটা তৈরি করবো। খাবারের পাশাপাশি আরো কিন্তু অনেক থাকে, আপনার কাজ থাকে, সেটা আমি কিন্তু গত ভিডিওগুলোতে অলরেডি বলে ফেলছি, আপনাদের জানা আছে, বা কেউ যদি জানা না থাকে আপনার ভিডিওটা দেখে নেবেন। সাপ্তাহিক মাপ পরিচর্যা, মাসিক পরিচর্যা, এবং কিভাবে দেবেন, কতটুকু দেবেন, সবকিছু কিন্তু আমার ভিডিও লিঙ্কে বা অন্য অন্য ভিডিওতে দেওয়া আছে, আপনারা যদি চান এখান থেকে দেবেন। আর একটা কথা, আমার হচ্ছে কিন্তু ছাড়ের ইউটিউব চ্যানেল, অর্থাৎ প্রকৃতি নির্ভর গ্রুপে কিন্তু ছাড় খুব সুন্দর করে দেওয়া আছে, চুনের কাজ, লবণের কাজ, ইস্ট মোলাসেসের কাজ, সাপ্তাহিক পরিচর্যা, মাসিক পরিচর্যা, পেরিফাইটন এবং খড়ের কাজ কি খুব ডিটেল কিন্তু দেওয়া আছে। যদি ওখানে দেখেন, ওখানে দেখার পরেও আপনি খুব ভালো, যদি কোনো না বুঝেন তাহলে ওটা অনেকে দেখে না বা দেখার সুযোগ করে না, পারলেও আরো হয়তো ভালো একটু কিছু জানতে চাচ্ছেন সরাসরি, যার কারণে আমি বলা, সেটা হলো যে আপনারা খাবারের দাম এই মুহূর্তে যেভাবে কমায় নিয়ে আসবেন সেটা হলো যারা বাংলা চাষ করেন তাদের জন্য বলতেছি, এবং যারা ক্যাটফিশ করেন, খালি দুইটা জায়গায় আপনারা করবেন, পার্থক্যটা একটু বুঝে, মানে করলে, খাবারের পরিমাণটা একটু আপ ডাউন করলে আপনারা পেয়ে যাবেন। আমার এই মুহূর্তে আপনার ক্যালকুলেটরটা আমার, আচ্ছা আমি তারপরে বলে দিচ্ছি। সেটা হলো যে যারা বাংলা মাছ করেন তারা হলো ডি অয়েল রাইস ব্রান, যেটা আমরা বাজারে কিনতে পাই এখন বর্তমান মেবি কোথাও 19 টাকা, 18 টাকা, কোথাও আবার 16 টাকা, এরকম। ডিওরবি ভালো মানের যেটা নেবেন, ডিওরবি দিবেন আপনি হলো 50%, ডিওরবি 50% দিবেন। আর হলো 50% অর্থাৎ 100 কেজি খাবারে আপনি 50 কেজি খাবার দিবেন, বা 1000 কেজিতে যদি তৈরি করেন সেখানে 50%, অর্থাৎ 500 কেজি ডিওরবি দিবেন, ডিওরবি 500 কেজি। আর ফিশ মিল দেবেন 10 কেজি, ফিশ মিল দেবেন 10 কেজি। ফিশ মিলে আপনি 47 পাচ্ছেন, এখানে 10%, 47% প্রোটিন পাবেন। ফিশ মিল দেবেন 10%, 100 কেজিতে 10%, অর্থাৎ 10 কেজি। তারপর রেপসিট, রেপসিটে দিবেন আপনি আপনি 10 কেজি। সয়াবিন মিল দেবেন 10 কেজি, অ্যাঙ্কুর ডাল দেবেন 10 কেজি। তাহলে আমরা চারটা জিনিস, আমরা চারটা জিনিস দিলাম, ডিআরবি বাদ দিয়েও চারটা জিনিস দিচ্ছি। সেটা হলো যে পাঁচটা, সেটা হলো যে
ডিওরবি আপনি ই করেন, এটাও করা যায়, এইভাবে করলেও হয়। আপনি আরেকটা করতে পারেন, ডিওরবি আপনি 60% দেন। ডিআরবি যদি আপনি 60% এভাবেও করতে পারেন, যারা আরেকটু মানে ভালো মানের আরেকটু প্রোটিনযুক্ত করতে পারছেন, ডিআরবি আপনি 60% দেন। বা যারা ডিআরবি দেওয়ার সামর্থ্য আছে, 60% দিলে আপনি পরবর্তী 4টা খাবার দিয়ে করতে পারতেছেন। সেটা কিরকম? ডিআরবি দেন আপনি 60 কেজি, আপনি সয়াবিন দেন 10 কেজি, রেপসিড দেন 10 কেজি, অ্যাঙ্কর ডাল দেন 10 কেজি, ফিশ মিল দেন 10 কেজি, এবং 2% লবণ তার সঙ্গে। তাহলে আমরা ডিআরবি দিলাম কত? 60 কেজি, আর বাকিগুলো 10 কেজি করে দিলাম। তাহলে কি 60-10 করে 4টা উপাদান, সেটা হলো 40 কেজি। তাহলে 60-10-40 মোট হলো 100 কেজি। 100 কেজি যখন আপনি করবেন, দেখবেন যে আপনার প্রোটিন পার্সেন্ট 25 বা 25.3% কিন্তু অলরেডি আপনার কিন্তু প্রোটিন কাভারেজ করছে। আমি আবারও তো বলি, আপনি ডিআরবিটা নিয়ে 60 কেজি দেন, আপনি ফিশ মিল 10 কেজি দেন, তাহলে ডিআরবি 60 কেজি, ফিশ মিল হলো আপনার হলো 10 কেজি, অ্যাঙ্কর ডাল 10 কেজি, রেপসিড 10 কেজি, সয়াবিন মিল 10 কেজি। তাইলে 60-10, 60 আর 40 হচ্ছে 100 কেজি। 100 কেজিতে আপনি যদি এইভাবে বানান, তাহলে আপনার প্রোটিন পার্সেন্ট 25+ হয়ে গেছে। তা 20 আমাদের বাংলা মাছের জন্য 25+ এনাফ। আর যারা এর মধ্যে তেলাপুয়া আর ইয়ে করবেন, পাঙ্গাস, তার জন্য বলে তেলাপুয়া পাঙ্গাস যারা করবেন, তারা কি করবেন, ডিআরবিটা একটু কমায় নিয়ে আসবেন। ডিআরবিটা 10 কেজি কমায় নিয়ে আসবেন। 10 কেজি কমায় নিয়ে আসার পরে আপনি ফিশ মিল 5 কেজি বাড়ায় দিবেন। ফিশ মিল 5 কেজি বাড়ায় দেবেন, অর্থাৎ সে জায়গায় ফিশ মিল 5 কেজি বাড়ায় দেন, আর হলো সয়াবিনটা 5 কেজি, অথবা রেপসিডটা 5 কেজি। তাহলে এইটা দিয়ে আপনার 26 বা 27% আপনার ইয়াতে চলে আসবে পাঙ্গাস আর হলো আপনার তেলাপিয়ার জন্য। এবং যারা শিং, মাগুর, ট্যাংরা, গুলশা যারা করবেন, তারা কি করবেন, রেশিওটা ওই ডিআরবিটাই কম বেশি করবেন। ডিআরবিটা যারা আমরা 60 কেজি দিলাম, তখন ডিআরবিটা আপনি নিয়ে আসবেন 40 কেজিতে। ডিআরবিটা 40 কেজিতে নিয়ে আসবেন, আর ফিশ মিলটাতে 20 কেজিতে নিয়ে আসবেন। ফিশ মিল নিয়ে আসবেন 20 কেজি, ডিআরবি নিয়ে আসবেন 40 কেজি। আর বাকিগুলা আপনি হলো যে তাহলে হচ্ছে 60 কেজি, 60 কেজি হলো, বাকি আরো 3টা উপাদান হচ্ছে আরো আমাদের 40 কেজি। তাহলে আপনার 40 কেজির মধ্যে সয়াবিনটা একটু দাম যেহেতু বেশি, আপনি রেপসিডটা আপনি ওখানে 15 কেজি দেন। আপনি তারপরে হলো ইয়াটা আপনার সয়াবিনটা 15 কেজি দিয়ে দেন, আপনার রেপসিডটা 15 কেজি দেন, তারপর 30 কেজি আপনার অ্যাঙ্করটা দিয়ে দেন আপনি 10 কেজি। তাহলে মোট হলো আরো 40 কেজি। তাহলে আগে 60 আর 40, এখানে হলো 100। এবার দেখেন এইটা ভাবে তৈরি করেন, তাহলে আপনার মোটামুটি দেখবেন যে 30+ হয়ে গেছে। তাহলে আমাদের 30+ হলে ট্যাংরা, গুলশা, পাবদা যারা করি, তাদের জন্য কিন্তু এনাফ। আর এইটাতে আপনারা বারবার বলে অন্য অন্য খাবারগুলো দেখে শুনে নেবেন। প্লাস যখন আপনি ফিশ মিলটা ইউজ করবেন, আপনি বিশেষ করে ট্যাংরার জন্য 20%, এই ফিশ মিলটা অবশ্যই অন্য অন্য খাবারের সঙ্গে শুকনা অবস্থায় ভালো করে মিক্স করতে হবে। মিক্স করার পর মাধ্যমেই ওখানে লবণ 2% ইউজ করবেন। যদি কেউ একবারে খাবার বানায় 10-15 দিন 20 দিন রাখতে চান, তারা অবশ্যই 2%। আর যদি প্রতিদিনের খাবার প্রতিদিন বানিয়ে দেন, তারপরেও লবণ দিলে লস নেই। লবণ কিন্তু আপনার মাছের হজম শক্তি, মাছের যে ক্রিয়াকলাপগুলো অনেক দ্রুত আপনার করে, খুব দ্রুত তৈরি হয়। দেখবেন যে একটা মাছ মানে কিছু খাচ্ছে না, মাছ খাচ্ছে না, তাৎক্ষণিকভাবে কিছু লবণ দেন শতক প্রতি 100-200 গ্রাম বা 100 থেকে 150 গ্রাম, দেখবেন যে মাছটার ভিতর আবার একটা চাম চলে আসে। কিরকম ধরেন আমরা সারাদিনের ক্লান্তিতে যদি পড়ার পরে একটু শরবত খেলে আবার কিন্তু সাধারণত ইটা ফিরে আসে, এনার্জিটা। সেম আপনি মাছের ক্ষেত্রেও তাই। মাছ তো আমাদের মতো এত স্যালাইনগুলো রেডি করতে পারে না, ওখানে আপনি লবণ দিবেন শতক প্রতি 100 গ্রাম, দেখবেন যে মাছ আবার দ্রুত খাওয়া দাওয়া শুরু করছে। তো আশা করি আপনাদের যাদের এই ভিডিওটা উপকার বা আপনাদের হেল্প করবে, তারা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যারা আমাদের মাছ চাষি আছেন, যারা দেশে এবং দেশের বাইরে, সবাইকে আন্তরিক ধন্যবাদ। আর যদি কারো স্পেশালি কারো কোনো জানার বিষয় থাকে, আমার নাম্বার আছে, আপনারা অবশ্যই রাত 10টার পরে ফোন দেবেন, কারণ আমি নিজেও জব করি, পাশাপাশি আপনাদের হেল্প করার চেষ্টা করতেছি। আমরা আমাদের উদ্দেশ্যের কথা বলে আবারও বলতেছি, আমাদের স্বল্প খরচে ভালো অর্গানিকভাবে প্রাকৃতিক নির্ভরের উপরে আমরা যেন মাছ চাষ করতে পারি, এবং স্বল্প খরচে আমরা মাছ চাষে লাভবান হতে পারি, এই কামনা নিয়েই আপনাদের এই তথ্যগুলো দেওয়া। এবং প্রত্যেকটা তথ্য, এই ফিশ মিলের তথ্যগুলো কিন্তু আমার নিজে থেকেই করা না,
আপনাদের দেখেন এখানে কিন্তু ফিশ মিল হয়তো বা আমি একদিনে 100 কেজি বিক্রি করছি বা 50 কেজি 500 কেজি বিক্রি করছি, কিন্তু দেখেন যারা কিন্তু আমার ফিশ মিলগুলো সবারই কিন্তু ডাটাগুলো আছে আমার কাছে, ডাটাগুলো ওই ভাইয়েরাই কিন্তু রিসাইক্লিং কাস্টমার আমার, তারা ভালো রেজাল্ট পায় বিধায় তারা হয়তো বা আমার সঙ্গে অবশ্যই নেই। আর যদি রেজাল্ট ভালো না পায় তাহলে আমার মনে হয় না তার কেউ বা আপনিও বা আমিও কারো কাছে রেজাল্ট যদি ভালো না পাই দ্বিতীয়বারে কেউ নেবে। আপনাদের একটা সুখবর জানাই, আমাদের অনেক চাষি যারা প্রথম দিক থেকে নিচ্ছে তাদের অনেকের কিন্তু মাছ হারভেস্ট অলরেডি হয়ে গেছে। তা মাছ যেহেতু হারভেস্ট হয়ে গেছে তাদের মাছের যে আমি পরবর্তীতে তাদের কাছে ব্যাকফিটগুলো যে নিই, তারা ব্যাকফিট খুবই সন্তুষ্টজনক। প্লাস আমি আমার যে খামারে ব্যবহার করি ফিশ মিল, আমি অবশ্য 20% 20 কেজি ইউজ করি, অনেক সময় 25 কেজি ইউজ করি, সর্বোচ্চ 25 কেজি আমার ইউজ করি, যেহেতু আমার পাবদা গুলশা ট্যাংরা মাগুর সেই তো আমি 20 কেজি ট্রাই করি। আর যদি অনেক সময় দেখা গেলো অন্য উপাদানের একটু দাম বেশি হয় সেক্ষেত্রে আমি ফিশ মিলটা 5 কেজি বাড়াই দিই। তবে আমার মাগুর ট্যাংরা গুলশা আমি আমার জায়গা থেকে কথা বলতে পারি, ব্যাপারটা হলো যে এটা পারফেক্ট, বা আমার কাছে একদম মন থেকে বলতে পারি এটা রেজাল্ট আসবে। কিন্তু আমি অন্য উপাদানগুলো কিনে বাংলাদেশে কিন্তু এখন বর্তমানে সবখানেই ভেজাল চলতেছে। আপনি কি যেন সয়াবিনের মধ্যে সয়াবিনের খোলের মধ্যে ডাল পাবেন, আবার ভুট্টার গুঁড়া পাবেন, আবার ওই ইয়ার মধ্যে আবার ডিআরবির মধ্যে কিছু ধানের গুঁড়া পাবেন, আবার এইদিকে আবার রেপসিডের মধ্যে আবার গোবর পাবেন। আবার ডাল যদি কেউ ভাঙায় নেয় হয়তো বা ডাল হয়তো ফ্রেশ পাবেন, কিন্তু ডাল যদি আপনি আটা কিনতে যান ডালের, বা ডালের যে পাউডার, যেটা ওই যে অটো পাউডার বা কি বলে ফ্লোয়ার মিল কিন্তু অনেকে ওই যে ডালের আটা ধরা দেবে, কিন্তু আপনাদের ওই যে সাদা সাদা একটু খুব একদম মিহি টাইপ কোনো ভাই এটা ডালের মিল থেকে আসছে, কিন্তু অরিজিনালি ডাল ওটা না। হয়তো ডাল কিছুটা পরিমাণ থাকতে হবে, কিন্তু ডাল ভাঙতে যে ধুলাটা বাইর হয় আমাদের গায়েও কিন্তু ধুলা থাকে, বা অন্য জিনিসে একটু ধুলা থাকে, ওই ধুলাটা উড়ায় যায় চতুর্পাশে একটা জাম হয়, পরবর্তীতে ওই ধুলা আর ডাল মিশায় ওরা বলে যে এটা ডালের আপনার আটা। খবরদার এটা আপনারা নেবেন না। পারলে যত একটু টাকা বেশি খরচ হলো আপনি ডালটা ভাঙেন। এবার ডালটা আরেকটা বলে ডালের বিষয়ে অনেক বিতর্ক আছে আলোচনা। হ্যাঁ, ডালটা আমরা 22% ধরবো, 22% আপনারা প্রোটিন ধরে, কিন্তু ডালটা ব্যবহার করেন। ডালটা যদিও 22% প্রোটিন 30-35 টাকা করে আমরা নিচ্ছি বা পাওয়া যাচ্ছে বা খরচ করতেছি এরকম, তারপরে আপনারা ডালটা ব্যবহার করেন। ডালটা ব্যবহার করেন আপনার মাছের অনেকগুলো বিষয় আপনার যেটা আপনি অনেক বেশি প্রোটিন দিয়েও পাবেন না, যেমন মাছের কালারটা কিন্তু চেঞ্জ হবে, বিশেষ করে যারা মাগুর এবং শিং পাবদা ট্যাংরা করতেছেন বা বাংলাও করতেছেন, তাদের মাছের কালার আসতেছে না, খাওয়াচ্ছেন কিন্তু মাছের কালারটা স্বচ্ছ হচ্ছে না, উজ্জ্বল হচ্ছে না। আপনার ডালটা রেগুলার 1 মাস ইউজ করেন, 2 মাস ইউজ করেন, দেখবেন যে আপনার মাছের কালার দেশি এবং খুব চমৎকার কালার হয়েছে। এই কারণে হলো আপনি ডালটা ব্যবহার করবেন, একদম ডাল খাওয়ার পরে আপনার মাছের স্বাদ কিন্তু অনেক ভালো পাবেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক উপকারে আসবে, আর যদি উপকারে আসবে ওই যে বললাম সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে আপনারা পাবেন। তো লাস্ট আমার কাছে বর্তমান আছে কি হলো যে 10তম ব্যাচ। 10তম ব্যাচটা তো আপনাদের আগে দেখাইছি, খুব চমৎকার করছি এবার 10তম ব্যাচের। এবার আপনারা এর আগেরটা যে 9তম ব্যাচের মধ্যে একটু হালকা কালচে বা একটু আর্দ্রতা ভাব ছিল, সবাই কিছু ভাই বলছিল যে ভাই আর্দ্রতার ভাব ছিল, যার কারণে এবার কিন্তু একদম মোটামুটি ড্রাই করে নিয়ে আসা হয়েছে, একদম ড্রাই, একদম বলতে ময়েশ্চার নাই বলতেই চলে, যেটা না থাকলেই না, ময়েশ্চার একটা পরিমাণ তো থাকবেই, তবে এই ময়েশ্চারে আপনার টেকসইটা অনেক ভালো হবে এবং শুটকির গন্ধটা এবার খুব ভালো আসছে। এবং এটার মধ্যে কিন্তু আমি বলি বারবার ফিশ মিলে কিন্তু একটা যে সামুদ্রিক শৈবালের কিন্তু একটা ইউজ করা আছে, সামুদ্রিক শৈবাল, যার কারণে দেখবেন যে শুটকির ফ্লেভারটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে একটা ঘিয়ের ফ্লেভারে চলে আসবে। তো আশা করি আপনাদের মাছ উৎপাদন খুব ভালো লাভবান হন। তা এবং শীতকাল আর সামনে আসতেছে, এবং এখানে কিন্তু মাছের গ্রোথ একটা কিন্তু হ্যাম্পার হবে, স্বাভাবিকভাবে একটা হ্যাম্পার হবে। তারপরে কিন্তু মাছের খাবার আপনারা কখনোই কম দিবেন না, মাছের খাবার দিতেই থাকবেন, আপনারা যেভাবে খাচ্ছে পানি কালার উপর ডিপেন্ড করে দিবেন। আশা করি কিছুটা পরিমাণে হলো আমরা 50% হলো গ্রোথ পাবো মাছ যদি খাওয়াইতে পারি মাছকে। এবং যাদের পুকুরে এয়ারটল নাই, শীতকালে আপনারা এয়ারটল ব্যবহার করেন, তাহলে আপনাদের যেটা হবে সেটা হলো মাছের ঘা বা শীতকালীন যে রোগগুলো থেকে আপনারা সেভ পাবেন। চুল লবণ ছাই আপনারা রেগুলার ব্যবহার করেন, আশা করি আমরা রোগগুলা থেকে দূরে থাকবো। আসসালামু আলাইকুম।